হুজুর সাহেব কমেন্ট করেছে, আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর, আপনি হক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওয়াতে। আমার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই। 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেবো। হুজুর আপনার দোয়া কবুল হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে তিনি আশ্রয় নিয়েছে, জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। আর একটা কথা বলে দিই, মুসলমান দিকে বার্তা দিই, আল্লাহর নবীর হাদিস, আখরি যাওয়া নাই, এক শ্রেণীর আলেম বের হবে, তাদের দ্বারাই জিনা থেকে শুরু করে পাপ কাজ বাড়বে, আর তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। এখন তো যুবকরা, বাংলাদেশের কিছু ইয়ং বক্তা বেরিয়েছে, তারা প্রেমের টিপস দিচ্ছে, কি করে প্রেম করবি। একজন আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমি খালি বাংলাদেশে যাই, ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছি। দাওয়াত হয়েছে 25 সালে, এখন তো যাব না, 24 সালেও খালি নাই, ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই। বলেছি 25 সালের দাওয়াত লুবো, তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে। এ দাওয়াত দিচ্ছে লোককে, যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে, জানবে সেটাই তোমার জন্য। আরে আজীব কথা, রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে, তো আমার সাথে বিয়ে দিয়ে দিবি? আজীব কথা, বেঈমানি কথা। না, এ মুসলমান যুবক শুনে লাও, যারা ভাবছেন প্রেম ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে। প্রেম কি? কথা বলে না। প্রেম কি? যুবকরা হাসছে। প্রেম জায়েজ আছে, শুনেলেন কোথায়? কার সাথে? মায়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে। কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না। বর্তমানে অনেক পরিবার, মা বাপ, তারা জিনায় লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়েদের। কিভাবে? এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে, মৌলবীর কাছে তো খোঁজ লাই না, খোঁজ লাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো। ইমামকে জিজ্ঞেস করে কেউ না। আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, আর মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। কি বুঝলেন? ওই জন্যই তো, কি বুঝলেন, আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন? 3 বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অসুবিধা নাই, জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি করেছে, 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে বললে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আমি এখন মিলাদের শেষে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতি করো, জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। দিয়ে খেতে বসেছি, ভাই কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? বড় কষ্টের বিষয়। তো হুজুর আগে মার খাবে না? খাবে না? আগে আমাদের মতো হুজুরকে মারবে। বড় কষ্টের বিষয়। আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো? যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, তাকে বলছেন জান্নাতে দেবো? কোরআন শোনাবো আপনাদিকে, চোখ দিয়ে পানি আসবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন?
জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা তুমি একবার কলমা পড়ে নাও, একবার কলমা পড়ো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া চাইব। আল্লাহর নবী চাচা যান তিনি বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখে পানি। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। ভালো করে শুনবেন কথাটা, যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী হাত তুলে বসলেন, কার জন্যে? চাচার জন্যে। চাচা, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কার জন্যে? চাচার জন্য আল্লাহর কাছে। আল্লাহ আয়াত পাঠাচ্ছেন। আয়াতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি, এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন, এক নবী এক মুমিন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, বাপ তাহাজ্জুদ গুজার, দোয়া করতে পাবে না, জীবনে আল্লাহর নাম লাইনি। আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই। ঈদের 15টা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে, 10-15টা গ্রাম, আমি তাদের ইমাম। তো ঈদের নামাজে আমি দাঁড়াবো, বায়ান চলছে, বায়ান শেষ হয়েছে, এরপর বললাম কাতার সোজা করুন। একজন কানে কানে এসে বলছে, হুজুর যা ইসের ঈদের নামাজের নিয়তটা বলবেন। আমি বললাম একদম বলবো না, আমার কি করবি বল। আমি বলি নাই। আমি বললাম কেন বলবো বল? বলছে অনেকজন হুজুর জানে না। আমি বললাম বে ওরা জীবনে জানবেও না। কথাটা বুঝতে পারেন? যারা বলে ঈদের দিনে নিয়ত বলো, আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না। কেন? তার একটা কথা বলে দিই, কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম, নামাজ হবে না? হবে না? কথা বলে না? পেছনে মৌলবীরা আছে, জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সানা না পড়ে, তসবি না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, নামাজ হবে? ওইগুলো একটাও জানে না, খালি বলছেন নিয়তটা বলে দাও। কি বলেন? ওই জন্য তো দেখবেন অনেক 5 ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি, মানে সে ঈদ আর বকরা ঈদ পড়ে, শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চলে গেছে। স্টাইল কি? জামাটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, দিয়ে একদম 5 ওয়াক্ত সালা আতর লাগাচ্ছে, একদম 96 মজমুয়া। নিয়ত বেঁধে আল্লাহ আকবার, ইমাম সাহেব হাত যাচ্ছে, ও এরকম তাকাচ্ছে, কি করছে বেড়া, ও চালাচ্ছে। ওরা 3 বার করেছে, ও 5 বার চালাইছে। জানি না তো চালাবে কি করে? কেন? ও তো আর কোনোদিন আসবে না, খালি ঈদ আর বকরা ঈদ, আর জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। এই 3টে কোয়ালিটির নামাজি। যারা বেনামাজি আছেন আল্লাহর ওয়াস্তে শুনে যান। আমাদের সমাজের অনেক লোক বলে, ইমাম দিকে বলে, ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি তো ভালো লোক, কি বলে জানেন? আমার মতো লোক নাই, সত্যিকারই লোকটা ভালো, অনেক উপকার করে, বড় উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সে বলে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না। এরকম লোক আছেন, সত্যিকারই ভালো লোক আছে, কিন্তু নামাজ সে পড়ে না, সে বলে নামাজ পড়ি না। তাদের জন্য এই উপদেশটা, যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন। কোরআন খুলেন, কিয়ামতের দিনে সেই লোক কটা কেমন ভাবে ফেরে পড়বে।
জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছে? তোমরা বলতে তো আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু ওয়া কুন্না নুকাজ্জিবু, কি আছে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা, আপনাদের পাড়ায় ভিখারি আসে না? আসে না? কোন ধর্মের দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষা শুনেলেন, আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না, আমাদিকে মৌলবিদিকে সম্প্রীতি শেখায়, এরা কিছু জানে না বে, এদিকে শিখো, আমাদিকে কি শিখবি সম্প্রীতি, তোরা আমার কাছে সে শুনে যান। আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম। এটার নাম সম্প্রীতি, এটার নাম হচ্ছে সম্প্রীতি। বড় কষ্ট লাগে, আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন, মৌলবিদিকে। আপনার সম্প্রীতি বুঝে আসেনি। চলুন কোরআন শোনাবো আপনাদিকে। মিসকিন আপনার দরজায় হাত পেতেছে, হে আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনার কাছে কেউ হাত পাতে, তুমি দেখো না, অনেক লোক আছে, ভাই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে, রোজ চলে আসছিস ভিক্ষা করতে। এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না। আপনি যখন 1 টাকা দান করবেন, মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। আমি হাত পাতিনি, আল্লাহ আমি হাতে দিচ্ছি, এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে ভিক্ষা করনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। হে আমার মায়েরা, তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয়, যদি কাজে ব্যস্ত থাকো, তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও। অনেক মায়েরা কি বলে জানেন, কাজ করছি গো, পরে আসবে। তোমার কাজ যদি মালাকুল মউত আসে, কি বলবে? দাঁড়া, হাড়িটা মাইছি, পরে জানটা কবজ করবি, বলবে? ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক, তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও, তার প্রয়োজন মিটাও। এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে, আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো, আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও। আল্লাহর কৃপা। মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও। তোমার 1 টাকা দিবার সুযোগ আছে, তুমি 1 টাকা দাও। 5 টাকা দিবার সুযোগ আছে, তুমি 5 টাকা দাও। ওই জন্য বড় কষ্ট লাগে। আমাদের বর্ধমানে, আমি নাম করব না টাউনে কোথায়, 50 টাকা করে মাদ্রাসার বিল কাটে, আলেম দিকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে, ওকে শুনিয়ে দিবেন। শওকত সাহেবের ছেলে বলছিল, তুমি কত টাকা যাকাত দাও? তুমি যে যাকাতটা পুরো দাও, পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই যাকাতটা দেয় এসিতে বস করিয়ে হাওড়া জেলায় হাজি শাহানুর উস্তাখা, জাহাঙ্গীর লস্কর পাচুরে, এসএন আলম নুর আলম ভাই মিটিয়া বুরুজে, একটা মাদ্রাসাকে তত টাকা যাকাত দেয়। আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে। একটা বিল কাটি 50,000, আর একটা বিল কাটি 50,000, 1 লাখ টাকার বিল কাটি। তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয়। হুজুর, আমাকে তো হাওড়া হাজি সাহেব বলে, হুজুর দীঘাতে 2খানা হোটেল আছে, একটা আছে খব কটেজ, একটা আছে রাজা হলিডে ইন। আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে, আবার জলসা করি। আমাকে ব্যাটা ব্যাটা করে, এত আলেম দিকে শ্রদ্ধা করে, এত ভালোবাসে, ডেকে যাকাত দেয়।
আর আমাদের দেশে লোক মৌলবি দেখলে লুকিয়ে পড়ে, পড়ে না? আরে আলুর সিজনে এই বছরে আলুর দাম বেশি না কম? যে বছরে আলুর দাম বেশি, খালি ফোন করছি মেমারিতে, ভাই কই গো? বলছে ঘরে নাই। ভাবি ভাই কই? বলে ঘরে নাই। আর যে বছরে আলুর দাম 100 টাকা, খালি আমাকে 50 বার ফোন করছে, হুজুর 20 বস্তা আলু রেখেছি, 20 বস্তার দাম 2000 টাকার ভাড়া 2200 টাকা। আমি বললাম তুই টাকাটা ওইটা বেচে দিয়ে তুই টাকাটা নিলাম, এখানে কিনে লু, ভাড়া তো লাগবে 2000 টাকা। আর যে বছরের দাম বেশি আর ফোন তুলবে না। মুসলমানের রোগ। হাই রে, যদি তোমার কাছে 1 করোড় টাকা আছে, তুমি 2.5 লাখ টাকা তুমি জাকাত বার করো, পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি 2 কোটি জাকাত দিবে। ওই জন্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন। মিসকিনকে সবাই খানা খাওয়াবো, জোরে বলুন ইনশাল্লাহ। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এইটা হচ্ছে বড় প্যাথেটিক। তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। অনেকজন দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, আমাদের মতো মৌলবীকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে, মজাক উড়োয়, ভিখারি বলে। তারা শুনে নাও, তাদের জন্য তারা বলবে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দাড়ি টুপিওয়ালাদের নামাজিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামতের দিনকে, বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত 12টা পর্যন্ত টাইম ছিল কিসের? আমাদের কাছে, সবারই কাছে, আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন, একটা কোড এসছে ভোট দিবার জন্য। ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে? সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ডিফেন্স, মিলিটারি, যেটাকে আমরা গোদা বাংলায় বলি। 3 নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির ওপরে বিল পাস করতে চলেছে সরকার। আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি। এবং আপনাকে বলে দিই, আগামীকাল 15 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে। যারা জানেন না তারা ইমামের কাছে, আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন দুঃখের বিষয় কি? আমাদের কাছে ওপর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, দেওবন্দ থেকে যে সার্কুলার এসছে মোবাইলে, সব থেকে কম ভোট পশ্চিম বাংলা। এটা আমাদের আলেমদের জন্য দুঃখজনক, দুঃখজনক। আমি নাম করব না। আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে। আমি আমার বর্তমান জেলায়, দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি। একমাত্র মুর্শিদাবাদ জেলা, আমি তাদের তৎপরতা দেখেছি। মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই, খুব কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক। এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে। আমি বর্ধমানেও দেখতে পাইনি, আর আমার গলসিতেও দেখতে পাইনি। জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে। তাদেরকে অনুরোধ করব, এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন, এই চেয়ারটা শুধু বসার জন্য নয়, কওমের জন্য চিন্তা করার। আজকে মানুষ পদের লোভী হয়েছে, কিন্তু পদের অপব্যবহার করে। ওই জন্যে আমি বলে যাব, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব, আপনারা কালকে রাত 12টার আগে আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে জেনে রেখে দেন, আপনার মসজিদ, ছোট নীলপুরের মসজিদ থাকবে না। সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন, ডজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি। মসজিদ আপনার বর্তমানে ওয়াকফ সম্পত্তি কলকাতায় বড় দুঃখের বিষয়। বর্তমানে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন, তিনি হচ্ছেন আম্বানি।
মুকেশ আম্বানি বোম্বেতে যে বাড়িটা আছে, সেই বাড়িটা আছে এতিমখানার ওপরে, যেটাকে 2 নম্বরই করে কিনেছে, তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তারা চাইছে এই ওয়াকফ বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দিবে। আমরা ইনশাল্লাহ হতে দেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আপনি ভোট দেন, আপনার মূল্যবান। আজকে তো একটা বাড়িতে 2-3টে করে অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক বললাম না ভুল বললাম? তো আপনার বাড়িতে যদি 3টে মোবাইলে 3টে ভোট যায়, মানুষের কতটা মূল্য হতে পারে, সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না। তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কাড়া যাবে, তখন আপনি চোখের পানি ফেলাবেন। মাথায় রাখবেন, ওই সম্পত্তি শুধু একটু আটটু নয়, হিসেবটা বলে দিই, 9,40,000 একর জমি আছে। ভাবতে পারেন, 9,40,000 একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের। আপনি অনুভব করতে পারবেন না। যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না, যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয়, সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর